আজ কিন্তু আমরা শুধুমাত্র ওনার কথা শুনবো না, ওনার সুকণ্ঠে কিছু গানও শুনতে চাইব। আশা করি উনি আমাদের এই আকাঙ্ক্ষা পূরণ করবেন, আমাদের এই দাবি রাখবেন, এবং যে সুর উনি ওনার সন্তানের মধ্যে চালিত করেছেন সেই সুরের মূর্ছনা আজ মা এবং ছেলে মিলে এই মঞ্চে স্বাক্ষর রাখবেন, সুরের ফুল ফোটাবেন। কিন্তু তার আগে আমরা সবাই শুনে নেব শ্রীময়ী সেনগুপ্তর কথা। আমার সম্পর্কে এখন হয়তো অনেক ভালো ভালো কথা বলা হচ্ছে, কিন্তু এই কথাটা আমি কিছুতেই ভুলতে পারবো না যে আমার বিরুদ্ধে কিন্তু একটা মিথ্যে অভিযোগ করা হয়েছিল, কিন্তু ওই মিথ্যে অভিযোগের জন্যে আমাকে কিন্তু বেশ কয়েকদিন জেলে থাকতে হয়েছে। এই কথাটা আমি হাজার চেষ্টা করেও ভুলতে পারছি না। এই গ্লানি আমার মন থেকে কোনোদিনও যাবে কিনা আমি জানি না, তবে এটা ঠিক, এই গ্লানি যাতে আমার মন থেকে সম্পূর্ণরূপে চলে যায় তার জন্য রোহিত সেন এবং আমার গোটা পরিবার এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমার জীবনটাকে আলোয় ভরিয়ে দেবার চেষ্টা করেছেন। আপনাদের সকলকে আজ সন্ধ্যায় আমন্ত্রণ করে ডেকে এনেছেন। আপনাদের এই উজ্জ্বল মুখগুলো, এই সুন্দর হাসিময় মুখগুলোই আমার কাছে আমার জীবনে এক একটা আলোর স্তম্ভর মতন। আমি রোহিতদার মতন খুব গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না, তবে আমি একটা জিনিসে বিশ্বাস করি, জানেন, ভাগ্য। আমার ভাগ্যে যদি কিছু থাকে সেটা হবেই হবে, আর আমার ভাগ্যে যদি না থাকে হাজার চেষ্টা করলেও সেটা কোনোদিনই হবে না। রোহিতদা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, তাই জন্য উনি বিশ্ব মানবতার কথা বললেন। আমি এত বড় বড় কথা বুঝি না, এত কিছু জানিও না, এত পড়াশোনাও নেই আমার, তবে ছোটবেলা থেকে যেটা শিখেছি সেটা হলো মানুষকে ভালোবাসতে, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে সাহায্য করতে, এটুকুনি আমি শিখেছি। আপনারা এই সংগঠনে কিভাবে আছেন, কতটা আছেন, তার থেকেও বড় কথা হলো যে আপনারা আমাকে ভালোবেসে আছেন। বিশ্বাস করুন, আপনাদের সকলকে নিয়ে আমি একটা বৃহত্তর সংসারে পা রাখতে চাই। আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি খুব বড় একটা কাজ করতে পারবো আপনাদের সকলকে নিয়ে। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আমার সন্তানদের, আমার ছেলের বউদের একটু আশীর্বাদ করবেন। আর একটি মানুষের কথা তো আমি জীবনে যতবার বলবো ততটা বোধহয় কম বলাই হবে। আজ এখানে অনেকেই উপস্থিত আছেন, আমার পরিবারের সকলে উপস্থিত আছে, বাইরের কিছু মানুষও উপস্থিত আছে। সকলের সামনে একটা কথা আমি নির্দ্বিধায় বলতে চাই, এই মানুষটি রোহিত সেন আমার থেকে যত দূরেই থাকুক না কেন, ওনার সাথে আমার সম্পর্কটা অবিচ্ছিন্ন। শুধুমাত্র ওনার জন্যেই আজকের দিনটাতে আমি আসতে পেরেছি, একটা আলো ঝলমলে স্বপ্ন দেখতে পেরেছি। আমার ঠাকুমা একটা কথা বলতেন, জানেন তো, অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। আমি বোধহয় একটু বেশি সংসারী ছিলাম, সেজন্য এই ছোট সংসার আমাকে নির্বাসনে পাঠিয়েছে। তবে এই বৃহত্তর সংসার
এই বড় সংসার আমাকে অনেক কিছু দিয়েছে, মান সম্মান ভালোবাসা অনেক কিছু দিয়েছে। আমার এই বৃহত্তর সংসার আমাকে সাজিয়ে দিয়েছেন রোহিতদা, তাই ওনাকে আমার শত কোটি প্রণাম। আর আপনাদের সকলের কাছেও আমার অনুরোধ, আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে নিয়ে আমি অনেকটা পথ এগিয়ে চলব। গান আমি অনেকদিন ভুলে গেছি, সত্যি কথা বলতে কি সুর আর আমার গলায় এখন আসেই না। রোহিতদার অনুরোধ আমার কাছে আদেশের মতন। ভাঙা গলায় যেটুকুনি সম্ভব গানের মতন কিছু একটা করবার চেষ্টা করব। গান শুরু হবার আগে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, শ্রীময়ী সেনগুপ্ত জীবনে ওর আরেকজন অত্যন্ত প্রিয়, অত্যন্ত সম্মানের শুভাকাঙ্ক্ষী আছে। তার নাম উপল বোস। সম্পর্কে তিনি শ্রীময়ীর ননদের স্বামী হন, কিন্তু সমান্তরালে তাদের মধ্যে একটা সুন্দর, একটা মধুর সম্পর্ক আছে। উপল শ্রীময়ীকে নিজের বোনের মতো স্নেহ করেন, আর শ্রীময়ী উপলকে নিজের দাদার মতো শ্রদ্ধা করেন। উপল এতদিন আমাদের মধ্যে ছিলেন না, কাজে ছিলেন, বাইরে ছিলেন, কিন্তু আজ উনি কিন্তু আমাদের মধ্যেই আছেন, দর্শক আসনে বসে আছেন। আর শ্রীময়ীর জন্য খুব সুন্দর একটি ফুলের তোড়া উনি এনেছেন। আমি চাইব উপল আপনি নিজের হাতে শ্রীময়ীর হাতে সেই ফুলের তোড়াটি তুলে দেন। উপল প্লিজ মঞ্চে আসুন। নমস্কার। আমি শ্রীময়ীকে বৌদি ডাকি ঠিকই, কিন্তু মন থেকে মানি ও আমার বোন, আর ও আমাকে দাদার চোখে দেখে। এবার বোনের সংসার যদি ঠিক না থাকে তাহলে দাদার মন কি ভালো থাকতে পারে? কোনোদিন ভালো থাকতে পারে না। ফলে সেই কাটাছেঁড়ার মধ্যে দিয়ে আমিও গেছি, কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি যে আমার বোন ওই ছোট্ট সংসার থেকে বেরিয়ে এসে একটা বিশাল বড় সংসার পেয়েছে। অবলীলায় কিন্তু এই এত বড় সংসারটাকে একা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আমার বোনের উপর একটু বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। শ্রীময়ী সেনগুপ্ত হয়তো সাধারণ একটি মেয়ে, কিন্তু আস্তে আস্তে আপনারাও টের পাবেন যে সাধারণের মধ্যে কত বড় অসাধারণ একটা মানুষ লুকিয়ে আছে। আপনারা দিনে দিনে সেটা বুঝতে পারবেন। যাক, আপনাদের সময় আর নষ্ট করব না, আপনারাও ভালো থাকবেন। আর আশা করি আমার বোনও জীবনে আমাদের সকলকে নিয়ে এগিয়ে যাবে। ধন্যবাদ।